শ্রীলেখা দে। আমি যাদবপুর সন্তোষপুর থেকেই আজকে চলে এসেছি কুকুমনির রান্নাঘরে। আজকে আমি বন্ধুরা একটা রেসিপি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া মাংস কিভাবে বানানো হয়। বন্ধুরা, আমি তো আপনাদের বললাম যে আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া চিকেন বানাবো। তো এখানে আমি চিকেন নিয়ে রেডি আছি। এখানে আমার বেশি আজকে করব না বলে ওই জন্য 200 গ্রাম মতো আমি চিকেন নিয়েছি। 200 গ্রাম চিকেন, তেজপাতা, আছে টক দই, আছে নুন, আছে আপনার গুঁড়ো মশলা অর্থাৎ লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার গুঁড়ো এবং আদা পেস্ট, আর আছে হচ্ছে দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর তেল। মাংসটি করব বলে তেল আছে। বন্ধুরা, আমি আজকে এটা যেহেতু রসুন আর পেঁয়াজ ছাড়া এই মাংসটা তৈরি হচ্ছে, তো আমি এটা প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি হলুদ, টক দই এবং নুন দিয়ে। টক দইটা এটা একটু বেশি দিতে হবে, এই 200 গ্রামের কাছাকাছি দিতে হবে, বা 200 যদি একটু বেশি দিতে পারেন ভালো। তো যেহেতু আমি আবার টক দই খুব একটা খাই না আর কি, আছে বলে, আমার অ্যাসিডিটি আছে বলে, তো ওই জন্য এটা আমি একটু কম করেই দিয়েছি, 200-র কাছাকাছি দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, আচ্ছা আচ্ছা হলুদ, এবং দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন। তো নুনটা আমি এখানে অর্ধেক, হলুদ এবং নুন নিয়ে 1/2 চামচের কাছাকাছি নুন দেবেন, দিয়ে এটাকে আমি ম্যারিনেশন ভালো করে এটাকে ফেটিয়ে ম্যারিনেট করে নেব। আচ্ছা বন্ধুরা, আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 4 চামচ, এই 2 চামচের কাছাকাছি, কারণ আমি তেলটা আমি অতটা পছন্দ করি না। আমি কমের মধ্যেই আমি মাংসটা রান্না করার চেষ্টা করছি। তো আমি এটা 2 চামচ 4 চামচের কাছাকাছি আমি সর্ষের তেলটা দিলাম, এটা গরম করলাম। এরপর দেব তেজপাতা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। গন্ধ বেরিয়ে এলে এটা আমি 3 মিনিটের কাছাকাছি সটে করে নেব। আচ্ছা বন্ধুরা, এরপর আমি আদা দেব। আদা কিন্তু যেহেতু এখানে কোনো পেঁয়াজ, এবং আমি একটু কমের দিকে নিয়ে যাচ্ছি বন্ধুরা, কারণ এটা জিনিসটা দেখতেই পাচ্ছেন মশলাটা পড়ে যাচ্ছে, তো এটা একটু আঁচটা কমিয়ে কিন্তু তারপর আপনারা এই মশলাটা দেবেন। এবার আমি আদাটা প্রায় এইখানে 2 চামচ, মানে 2-4 চামচের কাছাকাছি নিয়ে নিয়েছি, কারণ এটা তো আমি পেঁয়াজ আর রসুন ছাড়া করছি মাংসটা, তো ওই জন্য এটা 2 চামচ থেকে 3 চামচ হচ্ছে। আমি 3 চামচ। আপনারা দেখছেন যে আমার এইটা মশলাটা কষানো হয়ে গেছে, এখন খুব সুন্দর কিন্তু স্মেলটা বেরোচ্ছে কিন্তু। তো যখন দেখবেন যে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, এইবার আমি আমার ম্যারিনেট করা মাংস, যেটা আমি আলাদা করে সাইডে রেখে দিয়েছিলাম, 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে দিয়েছি, মাংসটা দিয়ে দিলাম। কিন্তু গরম জল করে দিয়েছি, সেই গরম জলটা এইবার আমি কিন্তু দেব। আর গরম জল অতি অবশ্যই প্রত্যেকবারই দেবেন, কারণ গরম জল হলে কী হয়, স্বাদটা কিন্তু আরও বাড়ে, সেটা যেই জিনিসই হোক না কেন গরম জলটা দিতে হবে। আমি এটাকে 5 মিনিটের জন্য ভালো করে এর আগে যে মশলাগুলো দিয়েছিলাম আপনাদের বললাম, অর্থাৎ আদা, আপনার তেজপাতা এবং এলাচ, লবঙ্গ, দারুচিনি, যে মশলাগুলো দিয়েছিলাম, কষিয়েছিলাম, আমি আলাদা করে কিন্তু ওই পাত্রেই কিন্তু
গরম জলটা দিয়ে আমি এইটা গরম জল করে নিয়েছি, ওই একই পাত্রে যে পাত্রে ম্যারিনেশন করেছিলাম ঠিক সেই পাত্র থেকেই গরম জলটা আমি করে নিয়ে আবার এখানে দিলাম। 5 মিনিট বাদে আবার বন্ধুরা ফিরে আসছে। বন্ধুরা 5 মিনিট বাদে আমি চলে এলাম। আচ্ছা, দেখছো বন্ধুরা, আহা সত্যি গন্ধটা কিন্তু বেশ ভালোই বেরিয়েছে বন্ধুরা। এই যে এইবার দেখতেই পাচ্ছ বন্ধুরা গ্রেভিটা কেমন হয়েছে। আমি কিন্তু আর আলাদা করে হলুদ দিইনি কিন্তু বন্ধুরা, যে হলুদটা দিয়েছিলাম ম্যারিনেশনের সময় ঠিক সেই হলুদটাই কিন্তু আছে। আচ্ছা, এইবারে বন্ধুরা আমি এখানে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দেব। এটা যেহেতু 4 চামচ আছে, আমি এটা 1/2 চামচের কাছাকাছি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। দেব লঙ্কা গুঁড়ো, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী। আমি যেহেতু লঙ্কা খুব একটা পছন্দ করি না, বাড়িতে আমার অসুস্থ বাবা আছে, তো আমি একদম 1/2 চামচের একটু কম আমি দিব। আপনারা স্বাদ অনুযায়ী আপনাদের লঙ্কা একটু উচ্চ আঁচেই করছে, কারণ এটা তো একটা সেদ্ধ হতে হবে। আমার কিন্তু এটা হয়ে এসেছে, কিন্তু দেখুন বন্ধুরা কি সুন্দর দেখেছেন বন্ধুরা গ্রেভিটা কেমন এসেছে। তো এইবার আমি এখানে দিচ্ছি এলাচ গুঁড়ো। আগে যেহেতু গোটা আমি দিয়েছিলাম, গোটা আপনার যে ছোট এলাচ, গোটার ছোট এলাচ, আপনার লবঙ্গ হলো না। আমি 8 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। দেখো বন্ধুরা কি সুন্দর গ্রেভিটা এসেছে। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ রসুন দিইনি। আচ্ছা, এখানে আমি শেষের দিকে তোমাদের সবাইকে দেখালাম যে আমি এখানে গুঁড়ো আমি দিয়েছিলাম, এলাচ গুঁড়ো, দারুচিনি গুঁড়ো এবং লবঙ্গ গুঁড়ো। সেইটা মেশানোর পর আমার কিন্তু একদম রেডি। কিন্তু ঠিক গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু এইরকমই হবে, গ্রেভিটা ঠিক এইরকমই আসবে। একদম পুরো রেডি আজকে পেঁয়াজ রসুন ছাড়া চিকেন কারি। আচ্ছা বন্ধুরা, আমার আজকে পেঁয়াজ রসুন ছাড়া মাংস একদম রেডি, কম তেলে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কেমন এসেছে। তো এটা আপনারা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে, পোলাওর সঙ্গেও খেতে পারেন বা অন্য যে কোনো রুটির সঙ্গেও খাওয়া যায়। কিন্তু একদম বলতে ভুলবেন না যে কেমন লেগেছে। আপনারা এই রেসিপিটা ট্রাই করুন এবং অবশ্যই লাইকস, কমেন্টস, শেয়ার অবশ্যই করবেন।